এমনি বেলাল আর দেরি করে না, বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল নিজের সামানাগুলি গুছায়া আবার সুদূর মদিনার দিকে রওনা। মদিনার দিকে রওনা, নবীজির রওজার পাশে যায় বলে, নবী গো আপনি বলেছেন আমি আবার এসেছি। বেলালের কথা শোনার পরে মদিনার সাহাবীরা ঘর থেকে বের হয়ে গেছে। বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে রে, মনে হয় নবীও আসবে। এমনি সাহাবীরা মসজিদে নবীর সামনে উপস্থিত হইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ও নবীর মুয়াজ্জিন তুমি আজান দাও। তুমি আজান দিলে মনে হয় নবীজি রওজা শরীফ থেকে আসবে। এটা হলো আবেগ অনুভূতির কথা, জোরে কোন ঠিক কিনা? বেলাল ডাক দিয়ে বলে, না না আমি আজান দিতে পারবো না, আজান দিলে সহ্য করতে পারি না। এমনি সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীর যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বেলাল আমাদের কথায় আজান দিবে না, তাড়াতাড়ি যাও হাসান হুসাইন লে যায় নিয়ে আসো। হাসান হুসাইন আসলে বললে আজান দেবে, কারণ হাসান হুসাইনের চেহারার সাথে নবীজির চেহারার একটা মিল ছিল। এমনি সাহাবীরা চলে গেলেন, ফাতেমার বাড়িতে গিয়ে বললেন, ও ফাতেমা বেলাল আসছে গো, হাসান হুসাইন কোথায় গো, একটু পাঠায়া দাও। হাসান হুসাইন বললে মনে হয় বেলাল আজান দেবে। এমনি হাসান হুসাইন নবীজির রওজার পাশে এসে বেলালের সামনাসামনি হয়ে যাওয়ার পরে বেলাল যখন হাসান আর হুসাইনকে দেখলেন, দেখার পরে বেলাল আর কান্না থামাইতে পারে না। একবার হাসানের বুকের মধ্যে মাথাটা লাগায়া কান্দে, আর একবার হুসাইনের বুকের মধ্যে মাথাটা লাগায় কান্দে। এমনি হাসান আর হুসাইন বলে, বেলাল ওগো নানার মুয়াজ্জিন আপনি আজান দেন, যদি আপনি আজান দেন মনে হয় নানাজি রওজা শরীফ থেকে আসবে। আর জোরে কান। এমনি বেলাল আর দেরি করে না, আজান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের শব্দগুলি যখন উচ্চারণ করে, মদিনার কোন সাহাবী আর ঘরে থাকতে পারে না। তাহাজ্জুদের টাইমে কোন সাহাবী আর ঘরে থাকতে পারে না। সব সাহাবীরা বেলালের শব্দ শোনার পরে ঘর থেকে বের হয়ে যায়। মহিলা সাহাবীরা পর্যন্ত বের হয়ে যায়। আল্লাহু আকবার। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটুকু বলার সাথে সাথে বেলাল আর ঠিক থাকতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। এই বেলালের এত ইজ্জত এত সম্মান কেমনে হয়েছে? শেষ কথাগুলো মনে আছে কিনা? বেলালের সামনে আজরাইল আসছে, মনে আছে? যখন মনে আছে, আজরাইল এসে বলতেছেন, বেলাল ওরে বেলাল আল্লাহ তোমারে ভালোবাসে, ভালোবাসলে কি হবে রে বেলাল? তোমার তো মরণের সময় হয়ে গেছে, তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাও। এমনি বেলাল বলে, আজরাইল ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। আরো জোরে কান, আরো জোরে কান। ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। আমিও রেডি আছি, কিন্তু বেলা আজরাইল রে আমার যেহেতু আল্লাহ ভালোবাসে, এই জন্য মরণের সময় আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে। আরো জোরে কান, আরো জোরে কান। কারণ আমি নবীর কাছ থেকে শুনেছি, যারে আল্লাহ ভালোবাসে মরণের সময় তার দরখাস্ত আল্লাহ কবুল করে। এই জন্য আমার দরখাস্ত, আমি হায়াত চাই না, আমি দুনিয়ার কিছু চাই না রে আজরাইল। ওরে আজরাইল শোনো, ওই যে আমার নাফরমান মালিক উমাইয়া আমারে মরুভূমির প্রান্তরে শুয়াইয়া উপরে পাথর চাপা দিয়া আমারে যখন নির্যাতন করতো, আমি তখন মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদত বরণ করব। কিন্তু আমার কপালে শাহাদতের মরণ জুটল না, শাহাদতের মরণ আমার কপালে নসিব হলো না। আজরাইল রে, যেহেতু
আজকে আমার মরণের সময় হয়ে গেছে। আজরাইল, আমি হইছি গোলাম, আল্লাহ হয়েছেন আমার মালিক। আমি গোলাম, গোলামের মতো মরতে চাই। কেমনে মরতে চাই শুনো রে, আমারে 4 রাকাত নামাজের সুযোগ করে দাও। আমি 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আমি যখন 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াবো, প্রথম রাকাত পড়ব, আমার জান বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব, তখনও জানটা বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়ব, তখনও জানটা বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের প্রথম সেজদায় যাব, তখনও জানটা বাহির করিও না। ওরে আজরাইল শুনো, আল্লাহর কসম খায়া বলি, চতুর্থ রাকাতের শেষ সেজদায় যখন যাব, জান বাহির করার আগে আমি বেলাল সেজদা থেকে মাথা উঠাবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমাতুল্লিল আলামিন শুধুমাত্র মানুষের জন্য নয়, সকল প্রাণীর জন্য রহমত ছিলেন। জোরে বলেন, আরো জোরে। শুধুমাত্র ইমানদারের জন্য নবী রহমত ছিলেন না, কাফেরের জন্য রহমত। আরো জোরে কান, আরো জোরে। এই পৃথিবীর সমস্ত কাফেরেরা যারা নবীকে মানে না, আল্লাহকে মানে না, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে। কথা কন, কেন করে? এই জন্যই করে আমার নবীর উসিলায়। জোরে বলেন, আমার নবীর উসিলায় খায়া থাকে। আল্লাহু আকবার। এখন নবীজি দৌড়িয়ে বাড়িতে যায়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিছে। জোরে কন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে যখন ডাক দিলেন, আয়েশা এমনি আম্মা জান আয়েশা জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আয়েশা রে, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? আম্মা জান আয়েশা বলেন, না গো নবীজি, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। কিন্তু নবী গো, পাশের বাড়ি থেকে আপনার জন্য 1 পেয়ালা দুধ আর কয়েকটা কুরমা হাদিয়া দেওয়া হয়েছে। চিন্তা করে, নবীর ঘরে খাবার নাই, আর এই নবীর উম্মত খাবার নষ্ট করে। কথা কন, আরো জোরে। আম্মা জান আয়েশা বললেন, 1 পেয়ালা দুধ আর কয়েকটা কুরমা হাদিয়া দেওয়া হয়েছে, এগুলি আছে। নবীজি বললেন, আয়েশা, এই কুরমাগুলি আর দুধের পেয়ালাটা আমার হাতের মধ্যে উঠায়া দাও। একটা গোলাম রাস্তায় পড়ে আছে, ওই গোলামটারে খাওয়াইতে হবে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আগে আপনি খান, কারণ আপনি তো 3 দিন যাবত কিছুই খান নাই। আল্লাহু আকবার। আগে আপনি খান, আপনি নিজেই তো 3 দিন যাবত কিছু খাইতেছেন না, আগে আপনি খেয়ে নেন, তারপরে গোলামের জন্য নিয়ে যান। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি আগে খান, তারপরে গোলামের জন্য নিয়ে যান। নবী বলতেছেন, না রে আয়েশা, আমি আগে গোলামরে খাওয়াবো, তারপরে আমি খাবার চিন্তা করবো। সুবহানাল্লাহ। নবীজি এবার নিজের হাতে বেলালে খাবার খাওয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। নিজের হাতে নবীজি বেলালকে ওই দুধ আর এই কুরমাগুলি খাওয়াইয়া দিয়েছেন। খাওয়ানোর উপরে বেলালের শরীরের মধ্যে এনার্জি আসছে, শক্তি আসছে। আসার পরে আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল, চলো এবার তোমার মালিকের বাড়িতে যাব। সুবহানাল্লাহ। বেলাল তো নবীরে চিনে নাই, নবীরে চিনে নাই। চলো তোমার মালিকের বাড়িতে যাব। বেলাল, আপনি আমার মালিকের বাড়িতে কেন যাবেন? কই যে তোমার অসমাপ্ত যে কাজটা, যার কারণে তোমার মালিক তোমারে মারছে, ঘর থেকে বের করে দিয়েছে, এই কাজটা আমি করে দিয়ে আসবো। আল্লাহু আকবার। জোরে বলবেন না? কেমন নবীর উম্মত আমরা! আল্লাহু আকবার বলেন। বেলাল তো চিনে নাই, রওনা করছে।
উমাইয়ার বাড়িতে গেছে, যেখানে যেই ঘরে বেলাল থাকতো ওই ঘরের ভিতরে গিয়া নবীজি বেলালকে, নবীজির চাদর মোবারক ছিল গায়ে, এই চাদরটা নিজের হাত থেকে খুলে বেলালকে দিয়ে বলতেছে, ও বেলাল, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো, তুমি ক্লান্ত, তুমি অসুস্থ, আমি তোমার কাজটা কমপ্লিট করে তোমাকে ডাক দিব, তুমি ঘুমায়া যাও। আল্লাহু আকবার। কেমন নবী আমাদের ছিল, আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বেলাল তো ঘুমায় গেছে, ক্লান্ত শরীর। নবীজি নিজের নুরানি বরকতি রহমতি হাত মুবারক দিয়া জাতা ঘোরাইতেছে। একটু চিন্তা করেন বাবা, নবীজি নিজের দুইটা হাত মুবারক দিয়া জাতা ঘোরাচ্ছে, আটা পিষতেছে, রাত প্রায় অর্ধেক, সুবেহে সাদিকের টাইম হয়ে গেছে। হঠাৎ বেলালের ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে চাদরের ছিদ্র দিয়া বেলাল তাকায় দেখে পুরা ঘরটা একদম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেছে, এত সুন্দর। আর তাকায় দেখে নবীজির দুইটা হাত মোবারক দিয়া গাম জড়তাছে, গামের এক একটা ফোঁটা মনে হচ্ছে হীরা মণিমুক্তা জড়তাছে। আমার নবীজির শরীর মুবারকের গাম ছিল আতর মুবারক, কারণ আল্লাহ আমার নবীজির পুরা শরীরটাকেই, শরীর মুবারকটাকে আল্লাহ আতর বানিয়ে দিয়েছিল, সুগন্ধি বানিয়ে দিয়েছিল। বুখারীর বর্ণনায় আসছে, সাহাবীরা নবীজির শরীর থেকে যখন ঘাম বের হইতো, এগুলা সাহাবীরা শিশির ভিতরে ভরে রাখতো, যখন অনুষ্ঠানে যাইতো আতর, পারফিউম, সেন্ট হিসাবে ব্যবহার করতো। নবীজি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রাম বার হইতো। নবীজির তিনটা জিনিস পছন্দ ছিল। নবী বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার তিনটা জিনিস পছন্দ, এর মধ্যে একটা হইল সুগন্ধি। আল্লাহকে আপনার পছন্দ যেহেতু সুগন্ধি, আমি আল্লাহ আপনার পুরা বদনটাই সুগন্ধি বানাই দিছি। 2 নম্বর নবীজির পছন্দ ছিল আন-নিসা, হালাল স্ত্রী। আল্লাহ নবীজির হালাল স্ত্রী এই জন্য আল্লাহ পছন্দ করেছেন, হালাল স্ত্রী আল্লাহ দান করেছিলেন, জোরে বলেন না সুবহান। 3 নম্বর পছন্দ ছিল হালাল খাবার, আল্লাহ নবীজিকে হালাল খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহান। কথা যেহেতু আসছে এই প্রাসঙ্গিক বলি, এই কথা যখন নবীজি বলতেছেন, আবু বকর, উমর, উসমান সবাই সাথে, উসমান আবু বকর ডাক দিয়া, ভাই ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আপনার যেহেতু 3টা জিনিস পছন্দ, আমারও 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমারও 3টা জিনিস পছন্দ। নবী বললেন, আবু বকর তোমার কি 3টা জিনিস পছন্দ বলো? আবু বকর বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, 1 নাম্বার পছন্দ হলো আন নাজরু ইলা ওয়াজহিক। নবী গো, আমার 1 নাম্বার পছন্দ হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার পছন্দ। আল্লাহ কইটা আমি কবুল করছি। এই জন্য আলীরে চাদর মুড়ি দিয়া রাখছে, হ্যাঁ, হিজরতের সঙ্গী বানাইছে আবু বকর রে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী কিন্তু সাথে ছিলেন, কিন্তু আলীরে হিজরতের সঙ্গী বানান নাই। নবীজির হিজরতের সাথী হিসাবে আল্লাহ আবু বকরের কবুল করছে। আর আবু বকর যেই গুহার ভিতরে ছিলেন, ইতিহাস আপনারা জানেন, আবু বকর আগে ঢুকছে, ঢুকে সব ছিদ্র বন্ধ করছে, এই রুমাল কাটটা সব বন্ধ করছে, বন্ধ করে একটা গোল বন্ধ করতে পারে নাই। তারপর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, ভিতরে ঢুকেন, নিরাপদে এখন, যেরকম সুবহানাল্লাহ। নবীজি ঢুকছে, ঢুকার পরে নবীজি ক্লান্ত, এখন আবু বকরের উরাতের মধ্যে নবীজির মাথা মুবারক দিয়ে শুয়ে পড়ছে। আল্লাহ আবু বকরের এই পছন্দটা এমন ভাবে কবুল করছেন, আবু বকরের উরাতে নবীজির বালিশ মুবারক বানাই দিচ্ছে। আবু বকর ঘুমায়, নবীজি ঘুমায় গেছেন। আর এদিকে সাপ একটা ভিতরে ছিল, আর এই সাপটা এমনি ছিল না, ওটা শুনছিল বহুত 100 বছর আগে শুনছিল। ওই তাও ইনজিলের দরজ দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, আসমানি কিতাবের দরজ দিয়ে যাচ্ছিলেন, তখন শুনছিলেন যে আখিরি জামানার পয়গম্বর আসবেন, যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই রাস্তা দিয়ে যাবেন, হিজরত করবেন, এই গুহাতে অবস্থান করবেন। ওই সাপটা শোনার পরে ওই 100 বছর যাবত এখানে বসে আছে মুহাম্মদরে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাপ নবীর জন্য কি পরিমাণ পাগল ছিল, এখন 100 বছর ধরে এখানে বসে রয়েছে, কেন? নবীজিরে দেখবে। আল্লাহু আকবার বলেন। এখন আবু বকর তো সব ছিদ্র বন্ধ করছে, আর যেটা বন্ধ করতে পারে না এটাও আবার পাও দিয়ে ঠেক্কা রাখছে। সাপ ইশক ভালোবাসার তেলায় ঠিক থাকতে পারে নাই, আবু বকরের দংশন করছে, কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে আবু বকর চোখ দিয়ে পানি ছাড়তেছে, কিন্তু নবীরে ডাক দেয় নাই।
ডাক দেয় নাই, নবী কষ্ট পাবে এই জন্য ডাক দেয় নাই। আবু বকরের চোখের পানির ফোঁটা যখন নবীজির শরীর মুবারকে পড়ছে, ঘুম ভাঙছে, তাকায় দেখে আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কান্দো কেন? বাড়ির কথা মনে হয়েছে? ছেলে মেয়ের কথা মনে হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ঈমান এনেছিলাম এরপর থেকে আপনার ভালোবাসার সাথে আর কারো ভালোবাসা মেল হয় নাই। আপনার ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। তো কান্দো কেন আবু বকর? কান্দি, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এই গর্তের ভিতরে একটা সাপ আমারে কামড় দিচ্ছে, এই জন্য আমি বিশ্বের কামড়ের যন্ত্রণায় কাঁদতেছি। নবী বলেন, ডাক দাও নাই কেন? আবু বকর বলেন, নবী গো, এই সাপ তো আট আমার উড়াতে কামড় দিচ্ছে, এটা কলজাত কামড় দিল আপনারা ডাক দিতাম না আমি। আশিকে রাসূল তো আমরা দাবি করি মিয়া, আসলে অরিজিনাল আশিকে রাসূল কারা কয় দেখছেন? এই জন্য এই আবু বকরের জন্য 8টা জান্নাতের 18 দরজা দিয়া হাসরের ময়দানে প্রত্যেকটা দরজা দিয়ে আবু বকরে ডাকবে, আমার দিকে ঢুকেন। নবী বলেন, আমি আমার সব সাহাবীর সবাই যারা আমার প্রতি জাদু করছে সবার বদলা দিছি, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারলাম না। আবু বকরের বদলা আল্লাহ নিজে দিবে। জোরে কোন সুবহান। এই জন্য এই যে গুহার ভিতরে 3 দিন ছিলেন, হযরতে উমর ডাক দিয়া কয়, আবু বকর আমার সারা জনমের নেক আমল আপনি নিয়ে যান, আর আপনার শুধুমাত্র গুহার আমলটা আমারে দিয়ে দেন। সাধারণ কথা। তাফসীরের কিতাবের মধ্যে আছেন, সমস্ত ইমানদারের ইমানের পাল্লা একদিকে রাখলে ইমান, আর আবু বকরের ইমান যদি আরেক পাল্লা রাখা হয়, আবু বকরের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিল আবু বকর সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। এখন আবু বকরের পছন্দ হইল নবীর চেহারার দিকে তাকায় এই জন্য আল্লাহ কবুল করছে। এখন গুহার ভিতরে আবু বকর নবীর সুন্দর করে ঘুম পাড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় দিচ্ছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই সাপ নবীজির লালা মুবারক লাগাই দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। লালা মুবারক আল্লাহ ওষুধ বানাই দিছে। নবীজির লালা মুবারক ওষুধ বানাই দিছে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির শান কি বলবো, আল্লাহ পুরা বদনটা আল্লাহ কোরআনের আয়াত বানাই দিছে। হাত কোরআনের আয়াত বানাই দিছে, চেহারা কোরআনের আয়াত বানাই দিছে, চোখ কোরআনের আয়াত বানাই দিছে। এই ছিল আমার নবীর শান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আবু বকর যখন এই কামড়, তখন আল্লাহ এই সাপ আবু বকরের পা সরাইছে, সাপটা উঠে আসছে, আজদা বিশাল বড় সাপ বের হয়ে আসছে। তখন আল্লাহ নবী সাপকে ডাক দিছে, এই জালেম, আমার আবু বকরের কামড় দিলে কেন? সাপ মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনি জবানটা খুলে দেন, আমি নবীর সাথে একটু কথা বলতে চাই। আরো জোরে বলেন। এমনি আমার আল্লাহ এই সাপের জবান খুলে দিয়েছেন। যেই মাত্র জবান খুলে দিয়েছে, সাপ ডাক দিয়ে বলেন, আমারে আপনি জালেম বলতে পারেন না। জালেম যদি বলতে হয় আপনার আবু বকরকে জালেম বলতে পারেন। বলে, কেন আবু বকরকে জালেম বলবো? এমনি ওই সাপটা ডাক দিয়ে বলে, আবু বকর আমি আজকে নয় প্রায় 100 বছর যাবত এই গুহার ভিতরে অবস্থান করেছি, শুধুমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। আবু বকর আমি এই গুহার ভিতরে ঢোকার পরে অনেকগুলি ছিদ্র করে রাখলাম, যে কোনো ছিদ্র দিয়ে প্রবেশ বের হইয়া নবী আসবে, আমি নবীরে দেখব। কিন্তু এই আবু বকর সবগুলি ছিদ্র বন্ধ করে দিয়েছে। এমনকি একটা ছিদ্র ছিল, এটাও আবু বকর পা দিয়া ঠেকায় রাখছে, আমি বের হইতে পারি না। যার কারণে আমি ইশক আর ভালোবাসা তামাইয়া রাখতে পারি না, যার কারণে আবু বকরকে আমি কামড় দিয়েছি। একটু চিন্তা করছেন ভালোবাসা কারে কয়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নাম্বার পছন্দ হলো, 2 নাম্বার পছন্দ হলো আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এটা আমার 2 নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, আপনি আমার জামাই হবেন মানে আমার মেয়ের জামাই হবেন, আর আমি আপনার শ্বশুর হব, এটা আমার 2 নাম্বার পছন্দ। আল্লাহ কয়, আমি আবু বকরের 2 নাম্বার পছন্দটাও কবুল করে নিলাম, যার কারণে আমি আল্লাহ আম্মাজান আয়েশার বিবাহের উকালতি স্বয়ং আল্লাহ নিজে করেছে। আম্মাজান আয়েশার বিবাহের উকালতি কে করছে?
নিজে আল্লাহ গটকালি করছে মিয়া, এমনি না। নাস্তিকরা আম্মাজান আয়েশারে নিয়ে তুহমত দেয়, নাস্তিকরা আম্মাজান আয়েশাকে নিয়ে কথা বলে, অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে 10টা আয়াত তার পবিত্রতার ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। এই আম্মাজান আয়েশার গটকালি আল্লাহ করছে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখাইছে রেশমি রুমালের মধ্যে ছবি, জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন নবীজি এই ছবি আর আবু বকরের মেয়ে আয়েশার সাথে মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বিবাহ পড়াই দিছেন আল্লাহ, গটকালি করে আবু বকরের মেয়ের সাথে নবীজির বিয়া। আল্লাহ এইটা পছন্দ কবুল করে নিয়েছেন। 3 নম্বর পছন্দ হলো, আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর পছন্দ হলো, নবী গো আপনি বলবেন আর আমি আল্লাহর রাস্তায় দিব, এটা আমার পছন্দ। আল্লাহু আকবার বলেন না। আপনি বলবেন আর আমি আল্লাহর রাস্তায় দিব, এইটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। আবু বকর আল্লাহর রাস্তায় দান করতে 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 এক পর্যায়ে আবু বকর সালাত ঠাট পরিধান করেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো জোরে কর। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে সালাত ঠাট পরে আসছে। নবীজির সামনে যখন জিবরাইল সালাত টাট পরে আসছে, জিবরাইল দেখে নবীজি আশ্চর্য হয়ে গেছে, কিরে জিবরাইল এই অবস্থা কেন? নবীজি তখন জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখছেন সালাত টাট? শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতারা সালাত টাট পড়ছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। শুধু আমি নই, আসমানের সমস্ত ফেরেশতারা সালাত ঠাট পরিধান করেছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা সালাত ঠাট পরিধান করেছে। কেন করেছেন তার কারণটাও আপনি জেনে রাখেন। আপনার সাহাবী আবু বকর কোথায়? আবু বকরের একটু ডাক দেন না। এমনি নবীজি আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু বকর নবীজির সামনে এসে দাঁড়ায় যায়। নবী তাকায় দেখে আবু বকরের শরীরের মধ্যে যেই পোশাক আর জিবরাইলের শরীরেও সেই পোশাক। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আবু বকরের শরীরে যেই পোশাক, জিবরাইলের শরীরেও সেই পোশাক। আল্লাহু আকবার। এমনি জিবরাইল বলে, নবী গো, আল্লাহ পছন্দ করেছেন আবু বকরের এই পোশাকটা। আল্লাহ পছন্দ করিয়া আজকে আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতাদেরকে এই সালাত টাট পড়ার কথা বলেছে। আবু বকর ছিল ধনাঢ্য বড় ব্যবসায়ী, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে 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 এক পর্যায়ে ফকির হয়ে গিয়েছিল। তার বন্ধুরা, তার যে সাথীরা ছিল, এরা আবু বকরের নিয়ে টিটকারি করতো, মস্কারি করতো যে আবু বকর তুমি মুহাম্মদের ফাল্লাই পড়ে সব দিতেছো, সব শেষ করে ফেলেছো। আবু বকর কর, না, আমি সব শেষ করি নাই, বরং আমি সব পাইছি। আরো জোরে বলেন। এই জন্য আবু বকর এই কথাটা এই জন্য আসলে আমার প্রাণের ভাইয়েরা মনে আসছে কিনা, আবু নবীজির বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে পুরা ঘরটা একদম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত। আরো জোরে কান। এমনি বেলাল আর দেরি করে না, বেলাল ঘুম থেকে লাফ মাইরা দাঁড়ায় যায়। দাঁড়াইয়া বেলাল চাদরটা সরায়া নবীজির 2টা হাত মুবারকের মধ্যে এভাবে যায় ধরে। দইরা বলেন, কে আপনি? আপনার পরিচয় টুকুন ওপেন করেন, পরিচয় না দিলে আর কাজ করতে দিব না। তার জোরে কান। আপনি সাধারণ কোন মানুষ হইতে পারেন না। কে আপনি? আপনার পরিচয় যদি না দেন আমি আপনার পিছন ছাড়ব না। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবী বলতেছেন, বেলাল রে, তুমি কি আমারে চিনতে পারো নাই? না, আমি আপনারে চিনতে পারি নাই। এমনি নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর ডাক দিয়ে বলে, বেলাল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই মাত্র বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলার সাথে সাথে বেলাল আর
দেরি করে না, নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে যায়। ডাক দিয়ে বলে, আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার নাম আমি বহুত শুনেছি আমার মালিক নাফরমান উমাইয়ার কাছ থেকে? কিন্তু সে তো আপনার ব্যাপারে ভালো বলে নাই, সে আপনার বদনাম করেছে। বলেছে মুহাম্মদ যার কারণে মা সন্তানের মধ্যে ঝগড়া লাগায়া দেয়, যিনি বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগায়া দেয়, যিনি জাদুকির, যিনি নাকি গণক, এই কথা বলেছেন। কিন্তু আজকে যা দেখলাম সব তো বিপরীত, সব বিপরীত হয়ে গেল। নবী ডাক দিয়ে বললেন, বেলাল, আমি মা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, আমি বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, আমি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানোর জন্য এসেছি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এমনি বেলাল বলেন, নবী আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বেলাল এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র বেলাল কালিমা পড়ে মুসলমান হয়, এই সংবাদটা বেলালের মালিক উমাইয়ার কাছে পৌঁছে যায়। বেলালের মালিক উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের কালিমা পড়েছো। এমনি বেলাল বলেন, শুনবেন কেন, আপনি সাক্ষী থাকেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বেলালের মালিক উমাইয়া বলতেছেন, বেলাল রে, জানুনি এখন তোমার কি হবে? বলে, না, কি অবস্থা হবে? বলে, তোমাকে এখন নির্যাতন করা হবে। বলে, কিসের নির্যাতন? বলে, নির্যাতন যতই আপনি করেন না কেন, যদি প্রয়োজন হয়, আমার যদি জীবন দিতে হয়, যদি আমার জীবনটাও চলে যায়, তারপরেও আমি বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের কালিমা পড়েছি, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের কালিমা আমি ছেড়ে দিব না। এবার এই বেলালের নির্যাতন শুরু করে দিয়েছে। কি নির্যাতন বাবা, একটু চিন্তা করেন। কেন এই বেলালের এত ইজ্জত, এত সম্মান? বেলালকে মরুভূমির প্রান্তরে উত্তপ্ত গরম বালি, যারা সৌদি আরবে গেছেন এখনো অবস্থা খুব খারাপ, কথা কন। এই উত্তপ্ত বালি, মরুভূমির প্রান্তরে বেলালের উত্তপ্ত বালির ওই সূর্যের দিকে চেহারাটা ঘুরাইয়া বেলালের বুকের ওপরে বিশাল বড় একটা পাথর ছাপা দিয়া, পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধেছে, হাতের মধ্যে রশি দিয়ে বেঁধেছে, লড়তে না পারে। উত্তপ্ত বালির মধ্যে বেলালে শুয়ে রাখছে, শরীরের চামড়াগুলি পশকা পড়ে গেছে, কষে কষে পড়ে যাচ্ছে একদম বালির মধ্যে। কিন্তু বেলালের জবান দিয়ে আর কিছু নয়, বেলাল বলে, আহাত 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 আহাত। এই বেলাল দিয়ে এবার দ্রুতগামী ঘোড়া অথবা উটের পিছনে রশি দিয়া বেঁধে যখন শেষরাইয়া টানা হয়, শরীরের চামড়াগুলি কষে কষে পড়ে যায়। কিন্তু একটা মুহূর্তের জন্য বেলাল ঈমান ছাড়ে নাই, একটা মুহূর্তের জন্য বেলাল ঈমান ছাড়ে নাই, শুধু বলে আহাদ আহাদ আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে এই বেলালকে যখন এইভাবে নির্যাতন করা হয়, খলিফাতুল মুসলিমিন আবু বকরের দৃশ্য যখন আবু বকর যখন দেখতে পারে, আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল, তুমি এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো? এত জোরে জোরে কেন বলো? আস্তে আস্তে বললেই তো চলে, আল্লাহ তো তোমার শব্দ শুনবে। তুমি যদি আস্তে বলো, এটাও তো আল্লাহ শুনবে। তুমি এত জোরে জোরে কেন বলো? আবু বকর যখন এই কথা বললেন, বেলাল বলে, ঠিক আছে, আপনি চলে যান, আমি আস্তে আস্তে বলবো। আবারও যখন নির্যাতন করা হয়, আবার বেলাল জোরে জোরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে। আবু বকর বলেন, বেলাল, তুমি না বললা আস্তে আস্তে বলবা, আর
এরপরেও কেন এত জোরে জোরে হাত হাত বলো? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি জানেন না গো, আমারে যখন তারা নির্যাতন করে আর আমি যখন জোরে জোরে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করে, আল্লাহর কসম রে আবু বকর, জোরে জোরে আহাদ শব্দ বলার কারণে আমি বেলাল এদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বেলালকে নির্যাতন করা হচ্ছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আযাদ করে নিয়ে আসলেন। বিস্তারিত আলোচনার অবকাশ নাই আমার প্রাণের ভাইয়েরা। আবু বকর বেলালকে কয়েক দিরহাম দিয়ে আযাদ করে নবীজির কাছে নিয়ে গেলেন। নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, আপনার বেলালকে আযাদ করে দিয়ে দিলাম। জোরে এখন সুবহান। আমি মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলাম। দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান, বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন। যখন বেলাল আজান দেওয়া শুরু করেছেন, অবজেকশন আসছে, বেলালের আজান ভালো লাগে না, আজান মজা লাগে না, বেলালকে পরিবর্তন করতে হবে, নতুন মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, বেলাল তুমি আর আজান দিও না, নতুন মুয়াজ্জিনের ব্যবস্থা করা হয়েছে। সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের আজান দিলে, মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়েছে, আজান দিলে অন্ধকার দূর হয়, আলো আসে, কিন্তু ওই দিন আর অন্ধকার দূর হয় না, আলো আর আসে। জোরে কান, আরো জোরে কান। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মসজিদে নববীর মধ্যে এখনো ফজরের আজান কেন হয় না? জিবরাইল বললেন, নবীজি, আজান কেন আজকে এখনো হয় না? আল্লাহর রাসূল বলেন, ওরে জিবরাইল, আজকে তো সুললিত কণ্ঠের অধিকারী নতুন একজন মুয়াজ্জিনের মাধ্যমে আজান হয়েছে, আজান তো হয়ে গিয়েছে। এমনি জিবরাইল বলেন, নবী গো, যতই সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দেখ না কেন, যতই সুন্দর কণ্ঠে আজান হোক না কেন গো, যতক্ষণ পর্যন্ত আপনার কালো সাহাবী বেলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত আজানের শব্দ মহান আল্লাহ আরশে আজিমে যাইয়া পৌঁছাবে না। বেলালের দাম বাড়ছে না কমছে? আর একটু সময়, বেশি না, আর সামান্য একটু সময়, আমার প্রাণের ভাইয়েরা, নবীর ইন্তেকাল হয়ে গেছে। সবাই, সব সাহাবীরা ব্যতীত, কারণ নবীজির বিরহ বেদনা কেউ সহ্য করতে পারে? নজরে কান, আরো জোরে কান। এইদিকে বেলাল নবীজির বিদায় হয়ে যাওয়ার পরে বেলাল আর আজান দিতে চায় না। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, সিরিয়ার দামেস্কে চলে যাব। জোরে কান, আরো জোরে। আবু বকর বলেন, রে বেলাল, কেন রে বেলাল, কেন রে বেলাল মসজিদে গেল, মদিনায় থাকবি না? কি হয়েছে, কিসের অভাব আমার কাছে বল, আমি বাইতুল মাল থেকে পুরা করব। এমনি বেলাল বলেন, আবু বকর, আমার এমন একটা জিনিসের অভাব তুমি পুরা করতে পারবা না। জোরে কান, জোরে কান। এমনি আবু বকর বলেন, কিসের অভাব রে বেলাল, বলো না দেখি কিসের অভাব? এমনি বেলাল বলেন, আবু বকর, আগে আমি যখন আজান দিতাম, নবী আইসা নামাজ পড়াইত। জোরে কান, আরো জোরে। আগে আমি যখন আজান দিতাম, নবীজি হুজরাত থেকে বের হয়ে আসতো, আমি যখন ইকামত দিতাম, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যাইত। এখন আজান দিলে নবী আর আসে না, এখন আমি ইকামত দিলে নবী আর নামাজের মধ্যে দাঁড়ায় না। আমি আজান দেওয়ার পরে নবীজির রওজা মুবারক দেখে আমি সহ্য করতে পারি না, এই জন্য আমার বিদায় দাও, আমি চলে যাব অনেক দূরে। আবু বকর বলেন, বেলাল রে, তুমি কি আমাদের চাইতে নবীরে বেশি ভালোবাসো নাকি? আমরা কেমনে সহ্য করি? এমনি বেলাল বলে, আবু বকর, আমি জানি না গো, আপনারা আমার চাইতে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন। আপনারা নবীর রওজা দেখে সহ্য করতে পারেন, আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমার বিদায় দিয়া দেন। আর এমনি বেলাল নিজের সামানাপত্র গুছায়া
সুদূর সিরিয়ার দামেস্কে বহু দূরে চলে যায়। বহু দূরে চলে যাওয়ার পরে অনেক দিন হয়ে যায়, হঠাৎ করে বেলালকে নবীজির স্বপ্নে জিয়ারত। আরো জোরে কান। নবীজি স্বপ্নের মাধ্যমে বেলালকে ডাক দিয়েছেন, বেলাল, কিরে বেলাল, আমি কি অপরাধ করলাম রে বেলাল? আমার সাথে এমন অভিমান করে এত দূর চলে আসলে রে বেলাল? বুঝলাম না রে বেলাল, এত দূর আমাকে রেখে তুই চলে আসলে রে বেলাল। এটা কেমন ভালোবাসা ছিল রে বাবা, একটু চিন্তা করে দেখেন। ভালো তো সবাই বাসে, ভালোবাসার ধরন ভিন্ন হয়। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। এমনি বেলাল আর দেরি করে না, বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল নিজের সামানাগুলি গুছায়া আবার সুদূর মদিনার দিকে রওনা। নবীজির রওজার পাশে যায় বলে, নবী গো, আপনি বলেছেন আমি আবার এসেছি। বেলালের কথা শোনার পরে মদিনার সাহাবীরা ঘর থেকে বের হইয়া গেছে। বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে রে, মনে হয় নবীও আসবে। এমনি সাহাবীরা মসজিদে নবীর সামনে উপস্থিত হইয়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও নবীর মুয়াজ্জিন, তুমি আজান দাও। তুমি আজান দিলে মনে হয় নবীজি রওজা শরীফ থেকে আসবে। এটা হলো আবেগ অনুভূতির কথা। জোরে কোন ঠিক কিনা? বেলাল ডাক দিয়ে বলে, না না, আমি আজান দিতে পারবো না, আজান দিলে সহ্য করতে পারি না। এমনি সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বেলাল আমাদের কথায় আজান দিবে না, তাড়াতাড়ি যাও হাসান হুসাইন লে যায় নিয়ে আসো। হাসান হুসাইন আসলে বললে আজান দেবে, কারণ হাসান হুসাইনের চেহারার সাথে নবীজির চেহারার একটা মিল ছিল। এমনি সাহাবীরা চলে গেলেন, ফাতেমার বাড়িতে গিয়ে বললেন, ও ফাতেমা, বেলাল আসছে গো, হাসান হুসাইন কোথায় গো, একটু পাঠায় দাও। হাসান হুসাইন বললে মনে হয় বেলাল আজান দেবে। এমনি হাসান হুসাইন নবীজির রওজার পাশে এসে বেলালের সামনাসামনি হয়ে যাওয়ার পরে বেলাল যখন হাসান আর হুসাইনকে দেখলেন, দেখার পরে বেলাল আর কান্না থামাইতে পারে না। একবার হাসানের বুকের মধ্যে মাথাটা লাগায় কান্দে, আর একবার হুসাইনের বুকের মধ্যে মাথাটা লাগায় কান্দে। এমনি হাসান আর হুসাইন বলে, বেলাল, ওগো নানার মুয়াজ্জিন, আপনি আজান দেন। যদি আপনি আজান দেন মনে হয় নানাজি রওজা শরীফ থেকে আসবে। আরো জোরে কান। এমনি বেলাল আর দেরি করে না, আজান দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দগুলি যখন উচ্চারণ করে, মদিনার কোন সাহাবী আর ঘরে থাকতে পারে না। তাহাজ্জুদের টাইমে কোন সাহাবী আর ঘরে থাকতে পারে না। সব সাহাবীরা বেলালের শব্দ শোনার পরে ঘর থেকে বের হয়ে যায়। মহিলা সাহাবীরা পর্যন্ত বের হয়ে যায়। আল্লাহু আকবার। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটুকু বলার সাথে সাথে বেলাল আর ঠিক থাকতে পারে না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। এই বেলালের এত ইজ্জত, এত সম্মান কেমনে হয়েছে? শেষ কথাগুলো মনে আছে কিনা? বেলালের সামনে আজরাইল আসছে, মনে আছে? যখন মনে আছে, আজরাইল এসে বলতেছিল, বেলাল, ওরে বেলাল, আল্লাহ তোমারে ভালোবাসে, ভালোবাসলে কি হবে রে বেলাল? তোমার তো মরণের সময় হয়ে গেছে, তোমার যাওয়ার টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাও। এমনি বেলাল বলে, আজরাইল, ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে।
আরো জোরে কন। ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে, আমিও রেডি আছি। কিন্তু বেলা আজরাইল রে, আমার যেহেতু আল্লাহ ভালোবাসে, এই জন্য মরণের সময় আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন। কারণ আমি নবীর কাছ থেকে শুনেছি, যারে আল্লাহ ভালোবাসে মরণের সময় তার দরখাস্ত আল্লাহ কবুল করে। এই জন্য আমার দরখাস্ত, আমি হায়াত চাই না, আমি দুনিয়ার কিছু চাই না রে আজরাইল। ওরে আজরাইল শোনো, ওই যে আমার নাফরমান মালিক উমাইয়া আমারে মরুভূমির প্রান্তরে শুয়াইয়া উপরে পাথর চাপা দিয়া আমারে যখন নির্যাতন করতো, আমি তখন মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদত বরণ করব। কিন্তু আমার কপালে শাহাদতের মরণ জুটল না, শাহাদতের মরণ আমার কপালে নসিব হলো না। আজরাইল রে, যেহেতু আজকে আমার মরণের সময় হয়ে গেছে, আজরাইল আমি হইছি গোলাম, আল্লাহ হয়েছেন আমার মালিক, আমি গোলাম, গোলামের মতো মরতে চাই। কেমনে মরতে চাই শোনো রে, আমারে 4 রাকাত নামাজের সুযোগ করে দাও, আমি 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আমি যখন 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়াবো, প্রথম রাকাত পড়বো, আমার জান বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়বো, তখনও জানটা বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়বো, তখনও জানটা বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের প্রথম সেজদায় যাব, তখনও জানটা বাহির করিও না। ওরে আজরাইল শুনো, আল্লাহর কসম খায়া বলি, চতুর্থ রাকাতের শেষ সেজদায় যখন যাব, জান বাহির করার আগে আমি বেলাল সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বেলালের দরখাস্ত কবুল করে নিয়েছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, একটাই কথা, বেলালের ঈমান ছিল দামি ঈমান, ঈমান ছিল মজবুত ঈমান, যার কারণে বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কারা? সাহাবায়ে কেরামরা। ওই সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন, সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ বলেন, এদের প্রতি সন্তুষ্ট মানি আমি আল্লাহ এদেরকে জান্নাতি ঘোষণা দিলাম। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ অন্য জায়গায় বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাদের মতো মানে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। জোরে কোন আল্লাহু আকবার। কেন? সাহাবায়ে কেরামের ঈমান ছিল দামি ঈমান, মজবুত ঈমান, শক্তিশালী ঈমান, যেই ঈমান কোনো সময় নাড়াচাড়া করে না, লটরবট করে না, ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।